নমস্কার, আমি রুমি। আপনাদের সবাইকে আবারও একটা নতুন রেসিপিতে স্বাগত। আজকে আমি আপনাদের আলু ও ময়দা দিয়ে দারুণ স্বাদের একটা জলখাবার বানানো দেখাবো। অল্প সময়ের মধ্যে মুখরোচক কিছু জলখাবার খেতে ইচ্ছে করলে বাড়িতে অবশ্যই এই রেসিপিটা একবার বানিয়ে দেখতে পারেন। খেতে কিন্তু বেশ ভালো হয়। তো চলুন এবার আমি একটা ভেঙে দেখাচ্ছি কেমন হয়েছে ভেতরটা। আর বাড়িতে এই জলখাবারটা বানালে আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। তো চলুন দারুণ স্বাদের জলখাবারগুলো বানানো শুরু করা যাক। প্রথমে একটা মিডিয়াম সাইজের বাটি নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিয়েছি মেজারিং কাপের 1 কাপ ময়দা। এখানে 200 গ্রাম ময়দা আছে, আপনারা ময়দার জায়গায় আটাও নিতে পারেন। ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচের 4 ভাগের 1 ভাগ লবণ আর দিয়ে দিচ্ছি 2 চামচ তেল। এখানে সমস্ত কিছুই কিন্তু আমি 4 চামচে মেপে দিচ্ছি। এবার একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে ময়াম দিয়ে দিয়েছি, এখন অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। ডোটা রেডি হয়ে গেছে। এখন এই ডোটাকে এক সাইডে রেখে দিচ্ছি। আর আটা মাখার জন্য যেভাবে ডোটা রেডি করি ঠিক সেইভাবেই ডোটা রেডি করে নিয়েছি। একটা সেদ্ধ আলুকে গ্রেট করে এখন একটা বাটিতে রেখে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা কুচনো পেঁয়াজ আর দিয়ে দিচ্ছি ছোট ছোট টুকরো করে রাখা ধনেপাতা। আর দিয়ে দিচ্ছি 1 চামচের 4 ভাগের 1 ভাগ গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ 1 চামচের 4 ভাগের 1 ভাগ। এখন সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এক সাইডে রেখে দিচ্ছি। এখন কিচেন স্ল্যাবের উপর সামান্য পরিমাণ ময়দা ছড়িয়ে দিচ্ছি আর যে ডোটা রেডি করে রেখেছিলাম সে ডোটা নিয়ে নিলাম। এখন প্রথমে প্রেস করে করে এইভাবে একটু চ্যাপ্টা করে নিতে হবে। তারপরে পাতলা রুটির মতন করে বেলে নেব। এইভাবে একটা বড় পাতলা রুটির মতন করে বেলে নিয়েছি। এখন আলুর যে পুরটা রেডি করে রেখেছিলাম এখন সেই আলুর পুরটা দিয়ে দিচ্ছি আর চারিদিকে ভালো করে ছড়িয়ে নিতে হবে। আলুর পুরটা ভালো করে ছড়িয়ে নিয়েছি। এখন এইভাবে একটা সাইড প্রথমে নিয়ে নিচ্ছি আর এইভাবে রোল করে নিতে হবে। এইভাবে রোল করে নিয়েছি। এখন প্রথমে মাছ বরাবর কেটে নিচ্ছি। তারপরে এইভাবে ছোট ছোট অংশে কেটে নিতে হবে। সমস্ত রোলটাকে এইভাবে ছোট ছোট অংশে কেটে নিয়েছি। এখন একটা অংশ নিয়ে নিয়েছি। প্রথমে এইভাবে একটু গোল করে তারপর একটু প্রেস করে চ্যাপ্টা করে নিতে হবে। একইভাবে সমস্ত অংশগুলোকে প্রথমে একটু গোল করে নিচ্ছি, তারপর প্রেস করে চ্যাপ্টা করে নিচ্ছি। এখন আমি আপনাদের আরেকটা দেখিয়ে দিচ্ছি। একইভাবে সমস্ত অংশগুলোকে এইভাবে গোল করে প্রেস করে চ্যাপ্টা করে নিচ্ছি। একইভাবে সমস্ত রোলগুলোকে প্রেস করে চ্যাপ্টা করে নিয়েছি। এখন এক সাইডে রেখে দিচ্ছি। এখন একটা বাটিতে 2 চামচ ময়দা নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ। লবণটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার অল্প অল্প জল দিয়ে একটা পাতলা ব্যাটার বানিয়ে নেব। মিশ্রণটা কিন্তু একেবারেই রেডি হয়ে গেছে আর মিশ্রণটা এরকম একটু পাতলা করে বানিয়ে নিতে হবে। এখন মিশ্রণটা এক সাইডে রেখে দিচ্ছি। এখন একটা ফ্রাইং প্যানকে গ্যাসের উপর বসিয়ে দিয়েছি। ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ তেল। এখানে আমি 2 টেবিল স্পুন তেল দিলাম।
তেলটা খুব ভালো করে চারিদিকে ছড়িয়ে নিতে হবে। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি ময়দার যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম আর যে রোলগুলো টাইপের বানিয়ে রেখেছিলাম চ্যাপটা করে, সেটা নিয়ে নিলাম আর এইভাবে একটু ডুবিয়ে নিতে হবে। তারপরে ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। একইভাবে আবারও একটা এইভাবে ডুবিয়ে নিতে হবে, তারপরে ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিতে হবে। আর এইভাবে ময়দার ব্যাটারের মধ্যে ডুবিয়ে যদি জলখাবারগুলোকে ফ্রাইং প্যানের মধ্যে দেওয়া যায় তাহলে কিন্তু আলুগুলো আর বাইরে বেরিয়ে আসবে না, খেতে কিন্তু অনেক বেশি ভালো হবে। এখন উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি, এখন তুলে নিয়েছি। বাকি জলখাবারগুলোকেও একইভাবে ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন এইগুলোকেও উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। এই জলখাবারগুলোকেও উল্টে পাল্টে একইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি, এখন তুলে নিচ্ছি। সমস্ত জলখাবারগুলো রেডি হয়ে গেছে। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন, আমি যখন নতুন কোনো রেসিপি আপলোড করব আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যাবে। তো চলুন এবার আমি একটা ভেঙে দেখাচ্ছি কেমন হয়েছে ভেতরটা। তো চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।